আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই তো আমরা আজকে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি। আমরা প্রথমে গাড়ি তুলে গেলাম, এবার রওনা দিয়ে দিয়েছি। রাস্তাতে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমরা খুব সকাল সকালই বাসা থেকে বের হয়ে গেছি। আমরা বাইরে নাস্তা করব সেজন্য একটু সকাল সকালই বের হয়েছি, এবং কিছু দূর যাওয়ার পর আমরা নাস্তা করব। তো যাই হোক, এই তো কিছু দূর চলে এসেছি। এসে আমরা এখানে একটা হোটেলে ঢুকেছি নাস্তা করার জন্য। এই হোটেলটা হচ্ছে কালিয়াকৈরে। আমরা দেখা যায় যখনই বাইরে কোথাও ঘুরতে যাই, বেশিরভাগ এখানেই আমরা সকালের নাস্তাটা সেরে নিই। এখানকার খাবারটাও বেশ ভালোই লাগে, আর এনারা একদম গরম গরম খাবার পরিবেশন করে, সেজন্য মানে বেশ ভালো লাগে খেতে। তো এখানে এই টেবিলে আমরা সব ভাবিরা একসঙ্গে বসেছি, আর পাশের টেবিলে ভাইয়ারা আছে একসঙ্গে। তো এখানে যেহেতু খাবারটাও মজা, আমরা আজকে এখানে সকালের খাবারটা খাবো। খেয়ে দিয়ে আমরা আবার চলতে শুরু করব। দুপুরের খাবারটা আমরা দেখি আবার কোথায় গিয়ে খাই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ঘুরতে যেহেতু বের হয়েছি, সময় নষ্ট করলে তো হবে না, তাই না? ঘুরে বেড়ানোর মাঝে মাঝে আমরা খাবার দাবারগুলো যেখানে সুবিধা মতন হবে সেখানেই সেরে নেব। তাই তো আমাদের রুটি আর সবজি চলে এসেছে। রুটিটা কিন্তু মাশাল্লাহ অনেক মজা লেগেছে খেতে, এবং বেশ গরম ছিল। সবজিটাও মাশাল্লাহ অনেক টেস্ট ছিল। তো আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওইখানে ভাইয়েরা সব একসঙ্গে আছে এক টেবিলে, আর আমরা এখানে ভাবিরা তো বললামই সবাই এক টেবিলে বসে সকালে নাস্তা করছি। যাই হোক, নাস্তা টাস্তা করে তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখানে আমরা চলে এসেছি সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জ সোনারগাঁ। এটা অনেক দিন হলো দেখার ইচ্ছে ছিল, কিন্তু আসি করে আশাই হচ্ছিল না। আজকে আমরা এখানে চলে এসেছি। তো এখানে এসে টিকিট কাটার জন্য সবাই হচ্ছে লাইনে দাঁড়িয়েছে। লাইনে তো বিশাল লম্বা লাইন এখানে টিকিট কাউন্টারে। তো আমরাও হচ্ছে সাইডে দাঁড়িয়ে আছি, আর একজন গেছে আমাদের টিকিটগুলো নিয়ে আসতে। তো আমরা সে অপেক্ষা করছি, আর বাইরেটা একটু ভিডিও ধরে নিচ্ছি। আসলে কোথাও গেলে লোকজন থাকলেও কিন্তু ভালো লাগে। একবার জানেন, ঢাকায় শিশু মেলায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে ঢুকে দেখার পরে দেখি যে খুব বেশি হলে মানে 7-8 জন মানুষ আছে। তখন আমার আর ভালো লাগেনি, কেমন যেন মনে হচ্ছে একটা ভুতুরে ভুতুরে ভাব। বললাম যে চলো তাড়াতাড়ি আমরা বের হই, কেমন যেন ভয় ভয় লাগছে। এখানে লোক নেই, কিছু নেই। যাই হোক, ওখানে আমরা থাকিনি। খুব বেশি হলে টিকিট করে ঢুকার পরেও আমরা কিন্তু খুব বেশি হলে 5-10 মিনিট ওখানে থেকেছিলাম, তারপরে বের হয়ে চলে এসেছিলাম। আজকে কিন্তু এখানে অনেক লোক আছে, আর আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই হয়তো বা আরও বেশি আছে। এবং বেশিরভাগই দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল থেকে এসেছে শিক্ষা সফরের জন্য। তাই তো আমরা এখন হচ্ছে গেটের বাইরে আছি, এখনও গেটের ভিতরে আমরা এখন প্রবেশ করব। সোনারগাঁয়ে তো এখানে কিন্তু অনেক লোক এসেছে। আর গেট থেকে ঢুকে প্রথমে বাম সাইডে একটা বড় সর্দার বাড়ি আছে, সেটা অবশ্য পরে আমরা ভিতরে প্রবেশ করবো, এবং আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। তবে সবগুলো ভিডিও একসঙ্গে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় বলে আমি আপনাদের কয়েকটা পার্টে পার্টে এই ভিডিওটা শেয়ার করব। তাহলে চলুন চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। প্রথমে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা হচ্ছে জাদুঘর, সেখানে আপনাদেরকে প্রথমে নিয়ে যাব। এ পাশটা একটু কিন্তু হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর লেগেছে বাইরে থেকে দেখতে। কিন্তু আমরা এটাতে পরে প্রবেশ করব। ওই যে বললাম, প্রথমে আমরা জাদুঘরে যাব, এবং জাদুঘরে কী কী আছে সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো জাদুঘরে প্রবেশ করার আগে এখানে একটা সুন্দর একটা গরুর গাড়ি আছে। তো এখানে কিছু ফটো তোলা হচ্ছিল। এখন বেশিরভাগ মানুষ এখানে এসেছে হচ্ছে বিভিন্ন স্কুল থেকে শিক্ষা সফরের জন্য। বিদেশি মানুষও এখানে অনেক ছিল। ওইখানে একটা বড় ঘোড়া দেখা যাচ্ছে, ঘোড়াটাও কিন্তু বেশ লাগছিল। আমাদের সঙ্গে যে ভাবিরা এসেছে, তারা ওই আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ছবি উঠাচ্ছিল।
আর ভাবিদের মেয়ে ছিল, ভাবির 3টা মেয়ে ছিল। মেয়েগুলো কিন্তু অনেক কিউট, তারাও খুব এনজয় করছিল যেহেতু সবাই ছোট ছোট বাচ্চাগুলো। জাদুঘরে প্রবেশ করার আগ মুহূর্তে ডান পাশে একটা বঙ্গবন্ধু ভাস্কর্য আছে অনেক বড়। আর এখন একটু ফুল টুল কম আছে, তবে ফুলের গাছ আছে প্রচুর, যেহেতু শীত শেষ এখন, সেজন্য ফুল একটু কম আছে। আমার মনে হয় যে পুরো শীতের মধ্যে আসলে এই জায়গাটা অনেক আরও বেশি ভালো লাগতো। তারপরেও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয়। আজ এই পর্যন্তই। জাদুঘরের ভিডিওটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।